ওকে, তাহলে আমরা পড়াশোনা শুরু করতেছি আজকে, যেটা হচ্ছে আমাদের মেজার্স অফ ডিসপারশন। লাস্ট ক্লাস we have learned about measures of central tendency. তো সেন্ট্রাল টেন্ডেন্সি মানে ছিল আমাদের সেন্ট্রাল ভ্যালু আমরা মেজার করব ডিস্ট্রিবিউশনের মধ্যে, যেখানে ডাটাটা নরমালি মাঝামাঝি থাকবে, পুরো ডাটার একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে পেয়ে থাকি। বাট কখনো কখনো এরকম সিচুয়েশন আসে যেখানে শুধুমাত্র সেন্ট্রাল ভ্যালু দিয়ে ডাটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা যায় না, তখন আমাদের অন্যান্য মেজারও শিখতে হয়। যেমন আমরা মনে করেন ধরলাম দুইজন স্টুডেন্ট, ফর এক্সাম্পল স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি। সো দুইজনেরই গড় মার্কস ফর এক্সাম্পল 50। ওকে, গড় মার্কস আপনারা যদি গড় বের করলে, সো গড় মার্কস ধরলাম 50। সো এখন এ ভালো নাকি বি ভালো কেমনে বুঝবো আমরা? দুইজনেরই তো মেইন সেম। অথবা মনে করেন দুইজন ব্যাটসম্যান, এ ব্যাটসম্যান এবং ব্যাটসম্যান বি, দুইজনেরই গড় রান 50। তাহলে আমরা নেক্সট সিরিজে কোন ব্যাটসম্যানকে সিলেক্ট করবো? তো শুধুমাত্র কিন্তু আমরা মিন দ্বারা ঠিক মতো বুঝতে পারতেছি না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাই। শুনতে পান নাই? জি স্যার, শোনা যায়, শোনা যায়, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তো যখন এরকম সিচুয়েশন আসে তখন কিন্তু আমাদের শুধুমাত্র মিন দ্বারা আমরা কিন্তু বুঝতে পারতেছি না আসলে কে ভালো, স্টুডেন্ট এ নাকি স্টুডেন্ট বি, অর ব্যাটসম্যান এ নাকি ব্যাটসম্যান বি। অথবা মনে করেন আপনি এটা মোবাইল কিনতে যাচ্ছেন বা সাপোজ দোকানে, তো শুনলেন যে মোবাইল কিনতে যাচ্ছেন ফর এক্সাম্পল অপ্পো মোবাইল, হ্যাঁ, তো অপ্পো মোবাইলে ধরলেন যে শুনলেন যে গড় প্রাইস হচ্ছে 25,000 টাকা, কিন্তু আপনার বাজেট হলো 20,000 টাকা। তাহলে আপনি যখন শুনবেন যে এই মোবাইলের প্রাইস গড় প্রাইস হচ্ছে 25,000 টাকা, তাহলে কি আর আপনি মোবাইল কিনতে যাবেন? আপনার বাজেট হলো 20,000 টাকা এবং আপনি শুনতেছেন যে ওই মোবাইলের গড় প্রাইস হলো 25,000 টাকা। স্বাভাবিকভাবে আপনার বাজেট কুলাচ্ছে না, তো স্বাভাবিকভাবে আপনি মোবাইল ক্রস কিনতে করে যাবেন যাবে। না। হ্যাঁ, বলেন। জি, বাজেট বাজেট ক্রস করে যাবে। আমি হ্যাঁ, অবশ্য যাবো না। হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনি যাবেন না। তাহলে আপনি মিন শুনে না, তাহলে স্বাভাবিকভাবে যাবেন না, তাই না? তাহলে মিন শুনলে কিন্তু আপনি বলে তাহলে তো আরো 5,000 টাকা জোগাইতে হবে, তারপরে আপনি চিন্তা করবেন কিনা যাবে কিনা। কিন্তু আপনি যদি শুনেন যে না, ওই মোবাইলেরই আবার সর্বনিম্ন প্রাইস আছে ফর এক্সাম্পল 10,000 টাকা থেকে শুরু, 10,000 টাকা থেকে শুরু হয়ে পরে অথবা 1,00,000 হোক, যেটাই হোক, ধরলাম 15,000 টাকা, আরো বেশি দামে থাকতে পারে, তাই না? সেটার জি এভারেজ স্যার। তারা পেয়েছে 25,000 টাকা। তো আপনি যখন শুনলেন 10,000 টাকা দামের একটা মোবাইল আছে, তখন তো আপনি যে ঠিক আছে আমি চেক করে দেখি যে এটা আমার ভালো লাগে কিনা, যেহেতু আমার বাজেট 20,000 টাকা, আবার এর মাঝখানেও থাকতে পারে 15,000 টাকা দাম থাকতে পারে, 20,000 টাকা দামেরও থাকতে পারে, হোয়াট এভার। তো যেহেতু আপনি শুধু মিন শুনে যদি যান তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনি যেতে চাইবেন না। তাহলে শুধুমাত্র মিন জানলেই কিন্তু আপনার সঠিকভাবে বুঝতে পারলেন না আসলে মোবাইলের কি রকম অবস্থা। অথবা মনে করেন যে এখন ধরলাম আমরা আমাদের শীতের সময় বিরিলিয়া ব্রিজ, তুরাগ নদীর পানি মনে করেন শুকাই গেছে, কারণ আপনারা মনে করেন পিকনিক করতে গেলেন পরীক্ষার পরে আর কি, তো শুনলেন যে নদী এখন মোটামুটি শুকাই গেছে, এখন এই নদীর গড় গভীরতা হয়ে গেছে, ঠিক আছে, 4 ফিট। ওকে, তো যারা সাঁতার জানে তারা তো এমনি সাঁতারাই পার হবেই, যারা সাঁতার জানে না তারাও ভাববে যে ঠিক আছে 4 ফিট তো মাত্র, তো আমিও তাহলে যাই, বন্ধুরা যেহেতু যাচ্ছে নদী পার হয়ে আমিও একটু পারে যাই, নর্মালি নদী একটু সাইজ তো মোটাই হয়। কিন্তু সে যদি এখন শুনে যে না এখানে একটা হাইয়েস্ট বা সবচেয়ে বড় একটা গভীরতা আছে, যেটা হচ্ছে ফর এক্সাম্পল 7 ফিট, তাহলে কি সে আর নদী পার হতে চাইবে যে সাঁতার জানে না? বলেন। না স্যার। হ্যাঁ, তাহলে জানে যে সে যদি সে শুনতে পায় যে এখানে আর 7 ফিট একটা গভীরতা আছে, তাহলে সে ভয়ে যেটা হোক তার জন্য বিপদ অপেক্ষা করতেছে, তো স্বাভাবিকভাবে কিন্তু সে আর সহজে ওখানে যেতে চাইবে না। তাহলে শুধুমাত্র যদি সে মেইন জেনে যদি যায় তাহলে তার জন্য অবশ্যই বিপদ আছে, তাই না? হতেও পারে। জি স্যার। তো এখানে শুধুমাত্র মিন জানলে কিন্তু হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে শুধুমাত্র সেন্ট্রাল ভ্যালুর মাধ্যমে, দ্যাট মিন্স মিন মিডিয়ান মোডের মাধ্যমে কিন্তু আমরা সবসময় ডাটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি না।
এটার জন্য আমাদের অন্যান্য মেজারও শিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে? তো মেজার্স অফ ডিসপারশন ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য distribution is extended or is squeezed. It measures the variability of a data set from the central value. তো ডিসপারশন মেজার করে সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি ভ্যালুগুলো কতটুকু দূরে অথবা কাছে আছে সেটাই মেজার্স অফ ডিসপারশনের মাধ্যমে মেজার করা হয়। যেমন আপনারা অনেক সময় দোকানপাটে কিনতে যান, দেখবেন যে সাপোজ 50 টাকা ড্রেস কিনলেন, একটার দাম যদি 500 টাকা করে হয়, তো যখন এরকম আপনি 10 টাকা 15 টাকা 50 টাকা কিনবেন তখন বলে ঠিক আছে ভাই 10 টাকা করে ছাড় দিয়েন, বলে না যে 10 টাকা করে কম দিয়েন বা 5 টাকা করে কম দিয়েন বা 2 টাকা করে কম দিয়েন। তার মানে গড় প্রাইস হলো 500 টাকা, বাট আপনি যদি বেশি করে কিনতেছেন আপনাকে কিন্তু এই 2 টাকা থেকে 5 টাকা বলেন বা 10 টাকা বলেন ছাড় দিচ্ছে। এই ছাড়টাই কিন্তু হলো ডিসপারশন, কতটুকু সে কনসিডার করতেছে, এভারেজ থেকে কতটুকু সে কনসিডার করতেছে। 2 টাকা হতে পারে বা বেশি হতে পারে এরকম। তো এটা হলো আমাদের ডিসপারশনের ভ্যালু। যত কম হবে তত হয়তো বা তার জন্য আপনার জন্য লাভ হবে আর কি। তো এরকম আমাদের ডাটার মধ্যে যত ভেরিয়েশন কম হবে, ডিসপারশনের মেজাজ যত কম হবে, সেই ডিস্ট্রিবিউশন বলেন বা সেই স্টুডেন্ট বলেন বা সেই যদি ব্যাটসম্যান আমরা কম্পেয়ার করি তাহলে সেই ব্যাটসম্যান তত ভালো হবে। যদি দুজনেরই এভারেজ সেম থাকে আমরা কম্পেয়ার করব। যাই হোক, আমাদের আজকে লাস্ট ক্লাস। তাহলে এখন আমরা কেন ডিসপারশন পড়বো? নরমালি বলছে স্মল ভ্যালু ফর এ মেজার্স অফ ডিসপারশন ইন্ডিকেটস দ্যাট দ্য ডাটা আর ক্লাস্টার ক্লোজলি সে অন দ্য অ্যারিথমেটিক মিন। ওকে, অর্থাৎ আমরা যখন ডিসপারশনের মেজারের ভ্যালুগুলো কম পাবো ধরে নিব সেটা, তাহলে ভ্যালুগুলো খুব কাছাকাছি আছে এবং সেটা মিনের কাছাকাছি আছে। And that's why the mean is therefore considered representative of the data. তখনই মিন ডাটার মানে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু হবে। যদি ডিসপারশনের মেজার অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু মিন আর রিপ্রেজেন্টেটিভ থাকবে না। The number two, the measures of dispersion used to compare the spread in two or more distributions. এই ডিসপারশনের মাধ্যমে আমরা দুই বা ততোধিক ডাটার মধ্যে কম্পেয়ার করতে পারি। যেমন একটু বললাম ব্যাটসম্যান এ ভালো নাকি ব্যাটসম্যান বি ভালো, এটা কিন্তু আমরা মিন দেখে বুঝতে পারতেছি না। তাহলে আমাদের ডিসপারশন দেখে বুঝতে হবে। যার ডিসপারশন কম হবে সেই ব্যাটসম্যানটা তত ভালো হবে। হ্যাঁ, যার রানের মধ্যে ডিসপারশনের মেজার কম হবে, যদি এভারেজ সেম থাকে আর কি, তাহলে আমরা বলতে পারবো যার ডিসপারশনের মেজার গুলো কম হবে, ভ্যালু গুলো কম হবে, সেই ব্যাটসম্যান বা সেই স্টুডেন্টই অন্য থেকে ভালো। Then number three বলছে measures of dispersion can be used to evaluate the reliability of two or more measures of location. ঠিক আছে, তো বলতেছে একইভাবে যে 2 বা 3 মিনের কম্পেয়ার করার জন্য মিনটা রিলায়েবল কিনা সেটা চেক করার জন্য আমাদের ডিসপারশন হবে। যেমন আপনারা প্রতিদিন অফিস হয়তো 10টার সময় প্রতিদিন যান বা 9টার সময়, যেটাই হোক, তো যে লোকটা প্রতিদিন 9টার সময় অফিসে যায় আর যে লোক একদিন 8টার সময় যায়, একদিন 2 ঘন্টা লেট করে যায়, তার থেকে যে লোক 5 মিনিট প্রতিদিন লেট করে যায় সে কিন্তু অনেক বেশি রিলায়েবল, নাকি বলেন? আছেন ক্লাসে? নাই, কেউই নাই। স্যার আসি স্যার। স্যার তো আসি স্যার। আমি কিন্তু বলেছিলাম যে আমার আসি সাথে কথা স্যার। বলতে হবে, রেসপন্স করতে হবে। যে বেশি রেসপন্স করবেন তার কিন্তু সব জায়গায় মার্কস বাড়তে থাকবে, আর যে ঘুমায় থাকবেন তার কিন্তু মার্কস কমতে থাকবে। স্যার পুরো আপনাদের জাগনা business আছি, পুরো উত্তেজনা আছি স্যার, খেয়াল রাখেন স্যার। উত্তেজনা থাকলে হবে না। মানে আমার স্যার মাত্র সাবমিট করলাম স্যার। আমরা শেষে দেখবো যে কতজন সাবমিট করেছেন, সেটা আমরা পরীক্ষা মানে ক্লাস স্যার শেষে লেট করে হয়েছি কিন্তু স্যার। লেট করা মানেই তো হচ্ছে যে আপনি জেগে ওঠেন নাই। এখন জেগে স্যার থাকলে না স্যার এই মানে এই লেখে টেকে খাতায় লেখে টেকে ছবি তুলে দিতে দিতে মনে করেন শেষ টাইম। আমরা তো টাইম দিয়েছি অনেক বেশি। যাই হোক, পরীক্ষার সময় সাবমিটের টাইমটা কম হয়ে গেছে স্যার। সাবমিটের একটু আলাদাভাবে একটু সাবমিটের একটু টাইমটা একটু আর আজকে সাবমিটের টাইমটা একদম আমরা কম হয়ে নতুন না স্যার, একদম নতুন না, নয়া কামার তো স্যার, আমরা অভ্যস্ত না তো স্যার জিনিসগুলো। গেছে। এইভাবে স্যার সাবমিট তো জীবনে করি নাই। 2 পেজ, ঠিক আছে, 2 পেজ ছবি তুলতে হাত লাগে হাত পা স্যার হাঁটু কাঁপাকাঁপি, বুঝেন না? ভুল করে যদি দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে আমার বাবুর ছবি যদি সাবমিট হয়ে যায় আপনার, ওটা এই জন্য তো মনে হয় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যাই হোক, কাঁপাকাঁপি হবে, আস্তে আস্তে ঠিক হবে। না স্যার, আরেকটা অসুবিধা হচ্ছে আমাদের আইডিটা তো স্যার অনেক বড়, তো স্যার লিখতে যে অনেক সময় যে কয়েকবার দেখতে হয় আর কি, যে আমার আইডি একসাথে যাচ্ছিল না। স্যার একটু মিড টার্মে সিনপসিস যদি একটু দিতেন কাইন্ডলি।
আর যদি স্যার একটু মানে আমরা মানে তাহলে একটু একটু বুঝতে পারতাম স্যার কিরকম হবে আর কি স্যার পরীক্ষাটা আমরা আগে একটু পড়াশোনা শেষ করে নিই, তারপর না সিলেবাস যা পড়াচ্ছে তা কিন্তু মিড টার্মে আসবে, তো এটাই সিলেবাস মনে করেন। আচ্ছা নাও। আপনি যদি সিলেবাসই আগে নেন তাহলে নেন, কোনো সমস্যা নেই, বাট আগে শেষ করে নেই, তারপর আমরা বলবো কোথা থেকে কত মার্কস আসবে, ঠিক আছে? এবং আজকে যে পরীক্ষা দিয়েছেন সেই রকমই কিন্তু কোশ্চেন থাকবে। তো যারা আধা ঘন্টা শেষ করতে পারেন নাই, পরীক্ষার খাতায় কিন্তু আধা ঘন্টা শেষ করতে পারবেন না, তো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 10 মার্কস এরকম থাকবে ম্যাথ, শুধু আধা ঘন্টার মধ্যে শেষ হবে। স্যার একটু পিডিএফ ফাইল যদি দিতেন আর কি কাইন্ডলি আপলোড করে সবগুলি আর কি স্যার, তাহলে একটু মানে উপকৃত হতাম আমরা। নতুন স্টুডেন্ট নিয়ে তো আর এক বিপদ দেখি, সবকিছু দেয়া আছে, আপনি ভালো মতো খুঁজেন অনলাইনে, গুগল ক্লাসরুমে যান, প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত সব দেয়া আছে, যা স্যার পড়ানো মিড আছে টার্ম সব ভিতরে দেয়া আছে। স্যার মিড টার্ম পরীক্ষা স্যার কত ঘন্টায় হয়? মিড টার্ম পরীক্ষা 1.5 ঘন্টা, 2 ঘন্টা। স্যার ফাইনাল এক্সাম? ফাইনাল 2 ঘন্টা। আচ্ছা আচ্ছা, মানে এটা কি স্যার অনলাইন হলে স্যার 2 ঘন্টা হবে? অনলাইনে তো হচ্ছে না, সব অফলাইনে হবে, এবার পরে কুইজ আচ্ছা, আমি অফলাইনে দেব। আচ্ছা অফলাইনে স্যার কতক্ষণের টাইম হবে? সেটাই তো বললাম। স্যার এক্সাম কি স্যার ম্যাথমেটিক্যাল? হ্যাঁ, মোস্ট অফ দ্য ম্যাথমেটিক্যাল। আপনাদের আমি বললে সিলেবাস শেষে বলি, আমাদের ক্লাস শেষ করে নেই, নাহলে কথা অ্যান্সার দিতে দিতে ক্লাস শেষ হবে না, পরে পরীক্ষা আসলে না পারলে আমার দোষ, তাহলে দিতে পারবেন না। আগে আমি পড়িয়ে নেই, তারপর আপনাদের কোশ্চেন আমরা শুনবো, কোশ্চেন যা যা আছে সব অ্যান্সার দিব যতটুকু আমি পারি। জি স্যার। কিছু অ্যান্সার আমার কাছে নাই, ঠিক আছে? জি স্যার। তো যাক, আমরা রিলায়েবিলিটি যেটা বললাম, যে দেখবেন যে যে প্রোডাকশন সেক্টরে একই ধরনের প্রোডাক্ট সবসময় প্রডিউস হয়, সেই প্রোডাক্ট অন্য সেকশনে যেখানে কোনোদিন ভালো হয় কোনোদিন খারাপ হয়, তার থেকে অনেক বেশি রিলায়েবল। কনসিস্টেন্সি যেটাকে আমরা বলি, যে আপনারা যদি কোনো অফিসে 5 মিনিট করে লেটে যান প্রতিদিনই, তবু ধরে নেবে যে এই লোকটা ভালো, যে লোকটা একদিন 2 মিনিট পরে আসে, একদিন 10 মিনিট পরে আসে, বা একদিন 15 মিনিট পরে আসে, একদিন 5 মিনিট আগে আসে, তার থেকে যে লোক প্রতিদিন 5 মিনিট লেট করে যায়, যেহেতু সে সবসময় একই টাইমে লেট করে যায়, সে কিন্তু ওর থেকে ভালো, কারণ তার বুদ্ধি সবাই জানে যে এই লোকটা এই সময়ই আসে পড়তে, ঠিক আছে? তো আপনার চেষ্টা করবেন ঠিক সময় অফিস যাওয়ার, তাহলে আপনার প্রতি আপনার অফিস বা উপরের যারা কর্মকর্তা তারা ভাববে যে এই ছেলেটা সঠিক রিলায়েবল আছে, যাকে আমরা বিলিভ করতে পারি, হ্যাঁ, তাহলেই মনে করেন যে পসিবল। ওকে, তো যাই হোক, আমরা এইগুলোর ইম্পর্টেন্স আপনার পরীক্ষা পড়বেন, দেন আমরা যাচ্ছি যে কিভাবে আমরা ডিসপারশনকে মেজার করতে পারি, তার অনেকগুলো মেজার আছে, তার মধ্যে আমরা কয়েকটা পড়ব, ঠিক আছে? তো প্রথমে আমি দেখাই নেই, আমাদের প্রথমটা হচ্ছে রেঞ্জ, তারপর হচ্ছে মিন ডেভিয়েশন, কোয়ার্টার ডেভিয়েশনও আছে কিন্তু আমরা পড়বো না, দেন হচ্ছে ভেরিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এন্ড দেন হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে? এই চারটা আমরা পড়বো, রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে? এবং এখন আমরা কিভাবে বের করতে হয় এগুলোর ফর্মুলা পরীক্ষা, সরি মানে ডেফিনেশন পরীক্ষা আসবে না, কিভাবে বের করবেন সেটা এখন আমরা শিখবো। তা আমরা প্রথমত একটা আরবিট্রারি ডাটা নিচ্ছি, ইচ্ছা মতো বই থেকেও আমরা নিতে পারি, তবে আমরা ছোট নিচ্ছি যেন আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা। হ্যাঁ, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 74 পেজ, হ্যাঁ 74 পেজে হচ্ছে আমাদের এটা শুরু হয়েছে, এখানে এই সব ফর্মুলা দেওয়া আছে সবকিছুই, আমরা যে কোনো ডাটা নিতে পারি। ফর এক্সাম্পল, এত বড় ডাটা নিব না, আমরা ছোট নিতেছি, তাহলে আমাদের সময় কম বাজে। ফর এক্সাম্পল, এই ধরনেরই আমাদের ধরলাম ওয়েট অফ কন্টেইনার্স বিং শিফটেড টু আয়ারল্যান্ড আর এত, তা আমরা এটা নিচ্ছি না, আমরা নিচ্ছি ইচ্ছা মতো একটা ডাটা, স্টুডেন্টদের বয়স নেই, যাতে ছোট ডাটা নিয়ে ক্যালকুলেট করতে সুবিধা হবে। সো ফর এক্সাম্পল আমরা নিলাম স্যাম্পল অফ 5 স্কুল স্টুডেন্টস, হ্যাঁ, ঠিক আছে, স্যাম্পল অফ 5 স্টুডেন্টস, ঠিক আছে? এবং আমরা তাদের এজ নিলাম, হ্যাঁ এজ নিচ্ছি, তো ধরলাম আমাদের স্টুডেন্ট একদম প্রাইমারি স্কুলের বাচ্চা নেই, মনে করেন 6, হ্যাঁ 5, ঠিক আছে, 7, 6, ওকে 6, তাহলে হলো আমাদের একদম ক্লাস 1-2 বাচ্চা মনে করেন, তো এই তাদের আমরা বয়স নিলাম, এরকম বয়স। So from this data set we have to find range,
mean deviation, variance or standard deviation, and coefficient of variation. ঠিক আছে? তো হিয়ার আমরা এখন ডাটা যেহেতু স্যাম্পল, তো আমরা স্যাম্পলের জন্য শিখতেছি। আপনারা কিন্তু স্যাম্পল এবং পপুলেশন সম্পর্কে দুটো টার্ম জানেন। So here our sample size is small n, so this is equal to 5, right? ঠিক আছে, 5 বোঝা গেল নাকি? জি স্যার। আমি না বললাম কথা বলতে হবে, ঘুমাই পড়লেন আপনারা। জি স্যার জি স্যার বুঝতে পারছি। So range, দেখেন range হচ্ছে কি the simplest measure of dispersion and it is the best difference between largest and the smallest values in a data set. তো range এর definition এরকম, range equal to largest value minus smallest value. So আমাদের ডাটার মধ্যে largest value হলো 7 আর smallest value হলো 5. So 7 minus 5, this is equal to 2. So this is the range. So range খুবই সহজ, আপনারা সবাই জানেন। রেঞ্জ আপনারা যারা প্রোডাকশন সেক্টরে কাজ করেন ইন্ডাস্ট্রিতে, তারা দেখবেন 6 সিগমা নামে একটা রেঞ্জ আছে। এইখানে ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোলের সময় সেই রেঞ্জটা বেশি ব্যবহৃত হয়, যেখানে 6 সিগমা রুল, যে ওই রুলের মধ্যেই বা সেই 6 সিগমার মধ্যে প্রোডাক্ট প্রডিউস করতে হবে। বেশি প্রোডাক্ট প্রডিউস করলে খরচ বেড়ে যাবে, আবার কম প্রোডাক্ট প্রডিউস করলে মানে কর্মচারীদের বেতন দিতে পারবে না। এই 6 সিগমা রুলের মধ্যেই প্রোডাক্ট প্রডিউস করতে হয়, যে আমার থেকে হয়তো আপনারা ভালো জানেন যারা প্রোডাকশন সেক্টরে আছে। তো রেঞ্জ বের করতে পারবেন তো নাকি? খুব সহজ, রাইট? জি স্যার। ওকে, নেক্সট অন যাচ্ছে আমরা মিন ডেভিয়েশন। ঠিক আছে, সো মিন ডেভিয়েশনের ফর্মুলা এরকম, মিন ডেভিয়েশন ইকুয়াল টু সামেশন x মাইনাস x বার ডিভাইডেড বাই n। ওকে, তো আমাদের এখন এখানে x বার বের করতে হবে প্রথমে। x বার মানে হচ্ছে স্যাম্পল মিন, যেহেতু আমাদের ডাটাটা স্যাম্পল, সো আমরা সবগুলো স্যাম্পলের জন্য শিখতেছি। আমরা জানি যে পপুলেশন হলে শুধুমাত্র নিচে ক্যাপিটাল N চলে আসবে, আর x বারের জায়গায় পপুলেশন মিন মিউ চলে আসবে। তো আমরা প্রথমে স্যাম্পল মিন বের করি। স্যাম্পল মিন বের করার ফর্মুলা আশা করি সবার মনে আছে। আজকে তো পরীক্ষা দিয়েছেন, তো পড়াশোনা করেই আশা করে দিয়েছেন। তো স্যাম্পল মিনের ফর্মুলা হচ্ছে x বার, হ্যাঁ, x বার ইকুয়াল টু সামেশন সামেশন fx হচ্ছে যদি গ্রুপ ডাটা হয় তাহলে, হ্যাঁ, fx হচ্ছে গ্রুপ ডাটা যেটা আপনার পরীক্ষা দিলেন সেটার জন্য। কিন্তু যদি র ডাটা হয়, এরকম এলোমেলো থাকে ডাটাগুলা, তখন হবে আমাদের হ্যাঁ সামেশন x বাই n। হ্যাঁ, গ্রুপ ডাটা হলে f আসবে, আর গ্রুপ ডাটা না হলে আমাদের x শুধু x। ঠিক আছে, এটা যদি আমরা এখন যোগ বিয়োগ করি ডাটাগুলা 5 6 7 5, কতটুকু কিছু শোনা যায়নি। কথা শোনা যায় না? জি না, এখন যাচ্ছে স্যার, শোনা। জি স্যার, শোনা যায় তো। হ্যাঁ, আমরা আশা করি। ওকে, সো এখন হচ্ছে সামেশন x বাই n। সো আমরা সব ভ্যালু যোগ করতেছি, আমি লিখতেছি না। 6 প্লাস 5 প্লাস 7 প্লাস 6 প্লাস 6, সো দিস ইজ 30 and divided by 5, 6। ওকে, সো দিস ইজ হচ্ছে 6। তো আমরা স্যাম্পল মিন পেয়ে গেলাম 6, যেহেতু আমাদের এটা বয়স, সো এইজ হবে নরমালি 6 ইয়ার্স আর কি। এখন আমরা মিন ডেভিয়েশন বের করব। সো মিন ডেভিয়েশন ইকুয়াল টু, দিস ইজ দ্য ফর্মুলা, সামেশন মডুলাস x মাইনাস x বার ডিভাইডেড বাই স্মল n। সো আমরা এখানে মানগুলো বসাচ্ছি। তো প্রথমে মডুলাস, দিস ইজ ইকুয়াল টু x হলো আমাদের 6, প্রথম x হলো 6, দেন মাইনাস মিন হচ্ছে 6, সো দিস ইজ মাইনাস 6, দেন প্লাস পরের ভ্যালু হচ্ছে 5, দেন মাইনাস 6 মডুলাস প্লাস 7 মাইনাস 6 প্লাস 6 minus 6 প্লাস 6 minus 6। তাহলে বুঝা গেল কিভাবে আমরা ভ্যালু বসালাম x and মিন এর, and divided by হচ্ছে 5। দেখেন কারো কোনো কোশ্চেন আছে নাকি? না কারো স্যার। কোনো কোশ্চেন নাই। সো এখন আমরা যোগ বিয়োগ করব, মডুলাস সাইনটা থাকুক আপাতত। সো প্রথমটা যোগ বিয়োগ করলে হচ্ছে 0, দেন প্লাস -1, সো -1, কই আছিল?
দেন প্লাস One. প্লাস 1, দেন এগুলো সব 0 0 হচ্ছে, যদিও আমাদের ডাটাগুলো ক্লোজ, এই জন্য ডিসপারশন ভ্যালু অনেক ছোট হবে, এই জন্য সব 0 0 চলে আসতেছে। যাই হোক, ওকে, তো আমাদের প্রসেসটা বুঝতে হবে, যোগ সংখ্যা যাই থাকুক না কেন আমরা পারবেন যদি আপনার কথা শুনেন। ঠিক আছে, তো এই যে মডুলার সিম্বল আছে, তো নরমালি যখন আমাদের মডুলার সিম্বলটা উঠে যাবে তখন আমাদের শুধু পজিটিভ হয়ে যাবে সবকিছুই, जी sir. নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ থাকলে তো পজিটিভই হবে। जी sir. তো আমরা এখন মডুলার সাইনটা তুলে দিচ্ছি, নিচে লিখলে দেখা যাচ্ছে আশা করি। সো 0 যা আছে 0ই, 0. প্লাস -1 থাকলে সেটা +1 হয়ে Plus যাবে, 1. ঠিক আছে। দেন +1 তো +1, দেন 0, দেন +0, দেন ডিভাইডেড বাই 5। বুঝা গেল? মডুলার সিম্বল উঠে গেলে মাইনাস থাকলে সেটা প্লাস হবে, প্লাস থাকলে সেটা প্লাস হবে। সো এখন যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে 2/5, সো দিস ইজ Five. ইকুয়াল টু 0.4, রাইট? 40। তাহলে বুঝা গেল মিন ডেভিয়েশন আমরা কিভাবে বের করব? স্যার বুঝতে পারছি। Sir. জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে মিন ডেভিয়েশন সম্পর্কে? না স্যার। তাহলে আমরা মিন ডেভিয়েশন শিখলাম, দেন আমরা চলে যাচ্ছি ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন আপাতত দরকার নেই, যেহেতু আমাদের জায়গা ছোট তাই জন্য আমাদের মুছে ফেলতে হচ্ছে। ঠিক আছে, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা যেহেতু দুটো টার্ম আমাদের নরমালি দুটো টার্মই বেশি ইউজ হয়, পপুলেশন মিন বা স্যাম্পল মিন, পপুলেশন ভেরিয়েন্স এন্ড স্যাম্পল ভেরিয়েন্স, এই জন্য আমাদের এখানে পপুলেশনের জন্য ফর্মুলা এবং স্যাম্পলের জন্য ফর্মুলা লিখে, আগের ফর্মুলাগুলো কিন্তু আমরা পপুলেশনের জন্য ইউজ করতে পারবো, সেখানে স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন চলে আসবে, আর এখানে এক্স বারের জায়গায় মিউ চলে আসবে। বাট ভেরিয়েন্স এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমি লিখে দিয়েছি সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, and sample variance is s square, small s square is equal to summation x minus x bar whole square divided by n minus 1. Okay, so this is the formula for population variance and sample variance. আর এই ভেরিয়েন্স কে যদি আমরা রুট করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। পপুলেশন ভেরিয়েন্স কে রুট করলে আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, আর স্যাম্পল ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। ঠিক আছে, আমরা যদি ফর্মুলা লিখতে চাই তো এরকম, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা সিগমা দ্বারা লিখবো। So sigma সমান root over the variance formula. So x minus mu whole square divided by capital N. Okay. আর যদি আমরা sample standard deviation বের করি তাহলে small a is equal to root over variance. So this is equal to summation x minus x bar square divided by n minus 1. হ্যাঁ, এখানে কিন্তু n minus 1, সো মনে রাখতে হবে স্যাম্পল ভেরিয়েন্স এর ক্ষেত্রে কিন্তু n minus 1 দিয়ে ভাগ করতে হবে, আর পপুলেশন ভেরিয়েন্স এর ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল n দ্বারা ভাগ করতে হবে, সেখানে কিন্তু -1 নাই। ওকে, সো এই হলো আমাদের ফর্মুলা। তো যেহেতু আমাদের এখন ডাটাটা স্যাম্পল, সো আমরা স্যাম্পল ডাটার জন্য স্যাম্পল ভেরিয়েন্স এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতেছি। আর আপনার যদি ডাটাটা পপুলেশন হয় তাহলে আপনার পপুলেশন ভেরিয়েন্স, মানে যদি চাওয়া হয় পপুলেশন ভেরিয়েন্স পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন। স্যার এখানে হচ্ছে স্যার মিউ মান কি স্যার 7 লিখছেন, 7টা আসলো কিভাবে স্যার? 7 লিখছি কোথায়? এটা তো এক্স বার, কোথাও 7 লিখি নেই। ঠিক আছে, এটা হলো এক্স, আমরা শুধু রুট করে দিয়েছি, যা আছে তাই লিখছি। ঠিক আছে, Yes sir. ঠিক আছে, তাহলে আমরা এখন ডাটাটাকে স্যাম্পল ধরে যদি স্যাম্পল নিই তাহলে আমরা স্যাম্পল ভেরিয়েন্স এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব ফ্রম দা গিভেন ডাটা সেট। ওকে, তাহলে আমরা পপুলেশন ভেরিয়েন্স এর ফর্মুলাটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মুছে দিলাম। তো এখন দেখেন স্যাম্পল ভেরিয়েন্স s স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, রাইট? x বার কিন্তু আমরা এখানে বের করে রেখেছি, x বার ইকুয়াল টু দিস 6। এখন আমাদের x এর মান বসাতে হবে, দেন স্কয়ার করতে হবে এবং n মাইনাস 1 দিয়ে ডিভাইড করতে হবে। আমরা টু উপরে নেই, সো দেখেন আমরা s স্কয়ার এর মান বের করতেছি স্যাম্পল ভেরিয়েন্স
So আমরা প্রতিটা ভ্যালু থেকে মিন বিয়োগ করব, তারপরে n - 1 দিয়ে ভাগ করব। সো প্রথম ভ্যালু হচ্ছে আমাদের 6, দেন মিন হচ্ছে আবার 6, সো 6 - 6 স্কয়ার, দেন প্লাস 5 - 6 6 স্কয়ার, plus দেন প্লাস 7 7 - 6 স্কয়ার, ওকে, দেন প্লাস 6 6 - 6 স্কয়ার, then plus 6 - 6 স্কয়ার। আমি উপর দিকে লিখলাম যেহেতু আমাদের জায়গা আটতেছে না। ওকে, then divided by n - 1, so n হচ্ছে 5, 5 so 5 - 1, রাইট? তো এটা যদি আমরা একবারে যোগ বিয়োগ করি তাহলে আমাদের যেটা আসে 1 + 1 2/4, so আবার 2/4 হলে হচ্ছে পয়েন্ট, আর 2/4, so 0.50। ঠিক আছে, তো স্যাম্পল ভেরিয়েন্স বোঝা গেল। দেখেন জি স্যার। বুঝতে পেরেছেন কিভাবে আমরা স্যাম্পল ভেরিয়েন্স জি স্যার। এস্টিমেট করলাম? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। যাই হোক, তাহলে স্যাম্পল ভেরিয়েন্স পেয়ে গেলাম। তো স্যাম্পল ভেরিয়েন্স কে আমরা বললাম যে যদি আমরা রুট করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এস, এস সমান সমান যা ফর্মুলা তাই। তো এখানে আমরা মান বসাই দিচ্ছি, এস ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স, ভেরিয়েন্সের মান পেলাম আমরা 0.5। ঠিক আছে, সেটাকে আমরা রুট যদি করি তাহলে আমরা পাবো 0.07 মনে হয়। তো 707, হ্যাঁ 0.707, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পেলাম? 0.707। ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার। আমরা ভেরিয়েন্স পেলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই, খুবই ভালো। তো এখন আমরা যেটা দরকার লাস্ট, সেটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কে আমরা সংক্ষেপে সিভি লিখি। তো সিভি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইনটু 100। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইনটু 100। তো পপুলেশন হলে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসতো, পপুলেশন মিন আসতো। আর যদি আমাদের ডাটাটা স্যাম্পল, তো স্যাম্পল কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইকুয়াল টু হচ্ছে কি স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই স্যাম্পল মিন ইনটু 100। ওকে, তো এখন আমরা সেটাই বসাচ্ছি ফর্মুলায়। যদি আমরা ডাটাগুলো আপাতত মুছে দেই, আমাদের ভেরিয়েন্স পেয়ে গেছে আমরা। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা সরি কলম, হ্যাঁ, তো দেখেন আমাদের স্যাম্পল কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এই ফর্মুলা আমরা যদি বসাই, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়েছি 0.707 এবং আমাদের মিন যা আছে তাই, মিনের মান হলো 6, সো ডিভাইডেড বাই 6 দেন ইনটু 100। হ্যাঁ, এটা কিন্তু ফর্মুলার 100, সেটা কিন্তু বসাতে হবে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই স্যাম্পল মিন ইনটু 100। দেন আমরা যদি যোগ বিয়োগ করি, so 0.707 divided by 6 into 100. So this is 11.78. Huh? So 11.78. তো এটাকে আপনার পার্সেন্টেজে লিখবেন না, 11.78%। দেখেন বোঝা গেছে কিনা? ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার, এটাই আসছে। ওকে, বোঝা গেলে খুবই ভালো। যেহেতু আমাদের সুযোগ থাকলে আপনাদের প্র্যাকটিস করানো যেত, কিন্তু এখন সময় নাই, আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। তাহলে এই হলো আমাদের ফর র ডাটা। যখন ডাটাগুলো এরকম থাকবে উইদাউট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি ট্যাবল, তখন আমাদের এই ফর্মুলায় এই মানগুলো বের করতে হবে। তো এগুলা কিন্তু আমরা
গ্রুপ ডাটার জন্য বের করতে পারি, কিন্তু সব আমরা করব না, আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। তাহলে এই ডাটা কিন্তু আমি মুছে দিলাম, ওকে, এবং আমি রেকর্ড করতেছি, রেকর্ড আপনারা গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনাদের আবার দেখতে পারবেন। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ইউজ কোথায় সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। The data are in different unit, ঠিক আছে, যখন ডিফারেন্ট ইউনিট হবে, যেমন আমরা মার্কস, দুইটা স্টুডেন্টের মার্কস কম্পেয়ার করতে হলে মার্কস সেম হলে কে বেশি পেলে কম হলে আমরা বুঝি যে যে বেশি পাবে সেই ভালো। কিন্তু যখন ইউনিটটা আলাদা হবে, মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে আপনাদের স্টুডেন্টদের রেজাল্টের মধ্যে ভেরিয়েশন কেমন, আর মনে করেন যে গরুর মাংস খান, গরুর মাংসের দামের মধ্যে ভেরিয়েশন কেমন, তো দাম তো টাকা ইউজ করা হয়, আর মার্কস তো মার্কসে, এটা আর ইউনিট নাই। তো দুইটার মধ্যে ভেরিয়েশন কিভাবে আপনি মেজার করবেন, কোনটার মধ্যে ভেরিয়েশন কি জানবেন, তখন এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে করা হয়। আবার 2 নম্বর বলছে যে ডাটা আর ইন সেম ইউনিটস বাট মিনস আর ফার অ্যাপার্ট। যদি ডাটাটা সেম ইউনিটই হয়, ইউনিট মানে হচ্ছে একক, কিন্তু মিন যদি আলাদা হয়, যেমন মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে আপনার যেখানে আপনি জব করেন বা করবেন, সেখানে যারা হায়ার লেভেলের অথরিটি তাদের স্যালারির মধ্যে ভেরিয়েশন কেমন, এবং যারা সাপোজ নিচের লেভেলে কর্মচারী আছে তাদের স্যালারির মধ্যে ভেরিয়েশন কেমন। তো স্বাভাবিকভাবেই যারা বড় পোস্টে জব করে তাদের বেতন অবশ্যই বেশি, তো তাদের মিন অবশ্যই বেশি হবে, আর যারা নিচের লেভেলে কাজ করে তাদের মিন অবশ্যই কম। কিন্তু ভেরিয়েশন আপনি জানতে চান, তো তখন আপনি এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে মেজার করতে পারবেন যে কোন মানে মানুষের স্যালারির মধ্যে ভেরিয়েশন কেমন, কোনটার মধ্যে ভেরিয়েশন বেশি অথবা কম। তো এখানে আরো একটা দুইটা এক্সাম্পল করে দেওয়া আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রুপ ডাটার জন্য আমরা, ঠিক আছে, গ্রুপ ডাটা মনে আছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। এই গ্রুপ ডাটা থেকে আপনারা মিন, মিডিয়ান, মুড আজকে বের করেছেন, তো এই গ্রুপ ডাটা থেকে আমরা আবার এই ভেরিয়েন্স বলেন বা মিন ডেভিয়েশন বলেন বা রেঞ্জ সবই বের করতে পারি, কিন্তু ওগুলো কম দরকার, আমাদের ভেরিয়েন্স ডেভিয়েশনটাই বেশি দরকার, এই জন্য আমরা এটা বলতেছি। তো আমরা ধরে নিলাম আমাদের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেয়া আছে, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেয়া আছে। সো এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমাদের কি বের করতে হবে, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আচ্ছা, আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করছি। যাই হোক, আজকে যে পরীক্ষা দিলেন মনে করি এরকম ডাটা দেওয়া থাকতে পারে, সেখান থেকে আপনাদের মিন, মিডিয়ান, মুড অথবা এইসব ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হতে পারে। তো ভেরিয়েন্স এর ফর্মুলাটা আমরা একটু আগে যেটা শিখলাম, আমরা স্যাম্পল ডাটা ধরে করতেছি। সো স্যাম্পল এস স্কয়ার ইজ ইকুয়াল টু, একটু আগে ছিল আমাদের x মাইনাস x বার স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1, কিন্তু যেহেতু এখানে আমাদের ফ্রিকোয়েন্সি আছে এই জন্য এখানে আমাদের f টা সামনে চলে আসবে। ঠিক আছে, f ইনটু x মাইনাস x বার স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1, সেটাকে যদি আমরা মডিফাইড করে এই ফর্মুলা লিখি তাহলে আমাদের কলাম কম করলেও আমরা মান বের করতে পারবো, আর যদি এই ফর্মুলা লিখি তাহলে কিন্তু আমাদের কলাম একটু বেশি করতে হবে। এই জন্য আমি এটাকে মডিফাইড করে লিখেছি সামেশন f x স্কয়ার মাইনাস n x বার স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, এটা হলো আমাদের ফর্মুলা। তো এখানে আমাদের দেখেন প্রথমেই কিন্তু x বার দরকার, সো x বার বের করতে আমাদের কি দরকার, সামেশন f ইনটু x দরকার, যেটা আপনারা আজকে করেছেন। তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে আমাদের x দরকার হবে। তো x কি ছিল মনে আছে কারো? জি জি স্যার। স্যার। কি ছিল? স্যার মিড ভ্যালু। মিড ভ্যালু স্যার। তো আমাদের মিড ভ্যালু আগে বের করতে হবে। সরি, তো আমি মিড ভ্যালু বের করে রাখছি, যেহেতু এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, এই জন্য আমি মিড ভ্যালু বের করে দেখাচ্ছি না। বাট আমরা জানি মিড ভ্যালু ইকুয়াল টু আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2, সো 18 প্লাস 15 33 ডিভাইড বাই 2 16.5। তো এই উপায়ে আমরা সব মিড ভ্যালু বের করেছিলাম এবং আজকেও আপনারা পরীক্ষায় বের করেছেন। দেন হচ্ছে পরের কলাম হচ্ছে আমাদের fx, সো f ইনটু x কে মাল্টিপ্লাই করতে হবে। সো f এর মান হলো 8 এন্ড x হলো আমাদের 16.5, তো দুইটা মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা হচ্ছে 132। তো এভাবে আমরা সবগুলো ভ্যালু পেয়ে যাই এবং যোগ করলে আমরা পাই সামেশন fx, সো দিস ইজ ইকুয়াল টু 1845, এবং আমাদের n হচ্ছে টোটাল 80। সো এটা দিয়ে ভাগ করলে আমরা মিন পেয়ে যাই, সো দিস ইজ ইকুয়াল টু 23.06, এটা হলো আমাদের মিন। সেটা আমরা আগের ক্লাসে শিখেছি, আজকে পরীক্ষা দিয়েছি, এখন আমরা শিখলাম। ঠিক আছে, তো এটা আমরা পারি এ পর্যন্ত। কারণ তারপরেই করলাম যেটা আমাদের ফর্মুলায় দরকার, সেটা হচ্ছে f ইনটু x স্কয়ার।
তো সেটা আমি লিখেছি পরে f ইন্টু এক্স স্কোয়ার, আমি এখানে একটু করে দিয়েছি প্রথমটা 8 ইন্টু 16.5 স্কোয়ার। এখানে কিন্তু শুধু এক্স এর উপরে স্কোয়ার, এফ এর কিন্তু উপরে স্কোয়ার না, সো এফ এর উপরে স্কোয়ার দিলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকে ভাবতে পারেন স্যার আমি তো সরাসরি এফ এক্স এর উপরে স্কোয়ার করলেই পেয়ে যাই, সেটা কিন্তু নয়, শুধুমাত্র এখানে কিন্তু এক্স এর উপরে স্কোয়ার, এফ এর উপরে স্কোয়ার না। ওকে, তাহলে আমরা কিন্তু সেটাই করতেছি। বাট যারা পরীক্ষায় মানে প্র্যাকটিস করবেন না তারা কিন্তু ওই কাজটাই পরীক্ষার সময় করবেন, হাতটার জন্য দেখে লিখবেন এবং দেখবেন পুরোটার উপর সে স্কোয়ার দিবে, আপনিও দিবেন। তো যাই হোক, তো আমাদের প্রথম হচ্ছে এফ ইন্টু এক্স স্কোয়ার, সো এফ এর মান 8, এক্স এর মান হচ্ছে 16.5 এবং তার উপর স্কোয়ার করলে যেটা সেটা হচ্ছে 62178। তো এইভাবে যদি আমরা সবগুলো ভ্যালুকে স্কোয়ার এবং মাল্টিপ্লাই করি তাহলে আমাদের সব শেষে যা আসে সেটা হচ্ছে 44082। ঠিক আছে, এই হলো আমাদের সামেশন এফ এক্স স্কোয়ার। সেই মানগুলো এখন আমরা যদি ফর্মুলায় বসাই, স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কয়ার ইকুয়াল টু সামেশন এফ এক্স স্কয়ার মাইনাস এন এক্স বার স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। সেটা হলো প্রথমটা হলো আমাদের 44082, আমাদের এন হলো 80 এন্ড এক্স বার হলো 23.06 এন্ড নিচে হচ্ছে n minus 1 80 minus 1, so this is equal to 19.505। এই হলো আমাদের স্যাম্পল ভ্যারিয়েন্স ফর গ্রুপ ডাটা or for this data set। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখানে রুট করলেই পাবো, এখানে আমি দেখাই নাই। সো s equal to root over 19.505। ঠিক আছে, যে রুট করলে যা সেটা হচ্ছে 4.416। দেন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি সমান হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো আমাদের 4.416 এন্ড মিন হচ্ছে 23.06, সো এটা বসাইলাম ইনটু 19, সো মাল্টিপ্লাই করলে যা আসে সেটা হচ্ছে 19.15%। তো দেখেন স্যাম্পল ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর গ্রুপ ডাটা সেট বোঝা গেছে কিনা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। হ্যাঁ একবার ওই মাটিলে খেত পার করে সবারই বোঝা গেল গ্রুপ ডাটার জন্য মিন, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি হ্যাঁ ভেরিয়েন্স এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। যারা নতুন নবীন প্রথম ক্লাস তাদের বলে, তারা কি আছেন ক্লাসে কেউ? স্যার এই মানে কোশ্চেনটা কিরকম টাইপের আর কি থাকে? কোশ্চেনটা কিরকম থাকবে না? জি আমার কথা তো বোঝা যায় না, তাই তো? আমি তো বলতেছি ডাটা দেওয়া থাকবে, আজকে কুইজ পরীক্ষা দিয়েছেন। স্যার ওই যে ওরকম টাইপের। একটু মোবাইলে চার্জ শেষ হয়ে আসছে স্যার, আমি লিভ নিতে যাচ্ছি না। হ্যাঁ, আমাদের ক্লাসে কোনো ইয়া নাই, ঠিক আছে? কারো বাধ্যবাধকতা না যে ক্লাসে থাকতেই হবে, আপনার খুশি যখন খুশি যেখানে যান, আসেন যান, কোনো সমস্যা নেই। আমরা দেখিও না যে কে আসে আর কে যায়। ক্লাস করতেছিলাম তো রানিং স্যার, আমি লিভ নিচ্ছিলাম এখন। হ্যাঁ নেন, আপনি নিলে আমাদের কোনো সমস্যা নাই, বাট আপনি কথা বললে আমাদের সমস্যা। দেখেন কোশ্চেনকে দেখা যায় এই জায়গায়, জি স্যার। কথা বলতেছেন দেখেন জি স্যার। কি লিখছে দেখেন, ডিটারমাইন দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফলোইং পিক্স ডিস্ট্রিবিউশন। দেখা গেল ফর এক্সাম্পল দ্য নেট ইনকাম অফ স্যাম্পল অফ লাক্স ইম্পোর্টস অফ অ্যান্টিক্স ওয়ার অর্গানাইজড ইনটু দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, নেট ইনকাম নাম্বার অফ ইম্পোর্টার্স ফর এক্সাম্পল এরকম থাকতে পারে। Then what is the table called based on the distribution? What is the estimate of the arithmetic mean net income? So mean বের করতে বলতেছে। Based on the distribution, what is the estimate of the standard deviation? Standard deviation বের করতে বলতেছে। অনেক কথাবার্তা থাকবে, আপনারা খুঁজবেন আপনারা কি বের করতে বলতেছে। সো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে অ্যারিথমেটিক মিন, মানে মিন বের করতে বলতেছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলতেছে। ঠিক আছে, এরকম এখানে অনেক কথাবার্তা আছে, এখানে গিয়ে দেখবে লাস্টে কি বের করতে বলছে, এস্টিমেট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরকম। তাহলে দেখালাম আমি আজকে যেমন দিয়েছি মিন, মিডিয়ান, মুড, এরকমও দিতে পারি, এই মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দিতে পারি, যে কোনোটা আমি চাইতে পারি। কথা কি বোঝা গেল কোশ্চেন এখন? জি স্যার। জি স্যার। তো আপনারা যে কোনো একটা ডাটা নিবেন, ডাটা নিয়ে ওই ডাটা থেকে সব বের করা শিখবেন। প্রথমে একটা কি বলে র ডাটা নিবেন, সেখান থেকে মিন, মিডিয়ান, মুড, জিওমেট্রিক মিন যা যা শিখবেন,
আবার একটা গ্রুপ ডাটা নিবেন, গ্রুপ ডাটা নিয়ে যেসব ফর্মুলা শেখাইছি সেগুলো সুন্দর মতো শিখবেন, সেই অনুযায়ী করতে থাকবেন, তাহলেই আমার প্রবলেম হবে না। স্যার তো 1.5 ঘন্টা সময় তো অ্যান্সার করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আপনি তো নতুন না, এর আগে বহুত স্টুডেন্ট পড়ে গেছে, সেভাবেই দেওয়া যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারলে আমাদের স্যার পপুলেশনের উপরে একটা এক্সাম্পল দেখাই দিলে ভালো আছে। 2016 কিংবা 17 সাল থেকে আমরা পড়াইতেছি, অনেক স্টুডেন্ট পাস করে ফেলছে। স্যার বলতেছিলাম যে টাইম কি 1.5 ঘন্টাই থাকে নাকি যখন কোনো ক্লাস হয়? আমরা তো হ্যাঁ ফার্স্ট তখন 1.5 ঘন্টাই থাকে, সবসময় 1.5 ঘন্টা, মিড টার্ম 1.5 ঘন্টা, ফাইনাল 2 ঘন্টা। অনলাইনে ছিল মিড টার্ম 1 ঘন্টা, ফাইনাল 1.5 ঘন্টা। ঠিক আছে, জি স্যার। তো সেভাবে একটা কোশ্চেনের জন্য আপনার 10 মার্কসের জন্য 30 মিনিট সময় পাবেন। আজকে আপনাদের 10 মার্কসের জন্য 30 মিনিট সময় দেওয়া হয়েছে। পরীক্ষাটা কি স্যার নেক্সট উইকে হবে? 14 তারিখ। আচ্ছা আমরা পরীক্ষা পরে পড়া যাচ্ছে, আমি সব বলতেছি, এখন বলেন আজকের পড়াশোনা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। স্যার পপুলেশন নিয়ে একটা এক্সাম্পল কি একটু দেখাই দিবেন স্যার? পপুলেশন নিয়ে কোন এক্সাম্পল বলেন? পুরো গ্রুপ ডাটার জন্য নাকি আনগ্রুপ ডাটার জন্য? পপুলেশন আসবে না মনে হয় স্যার। এই যে যারা বুদ্ধিমান তারা বুঝে। যাই হোক, তাহলে আমরা পপুলেশন ডাটা নিচ্ছি। আমাদের পপুলেশন শিখতে গেলে আমাদের লাস্ট ক্লাস শিখতে আমরা একটা র ডাটা নিচ্ছি। ফর এক্সাম্পল আমাদের পপুলেশন মিন আর মিউ। ঠিক আছে, আমরা একটা ডাটা নেই, আবার স্কোর ডাটা নিতে হবে, নাহলে 3 ডাটা নিলাম, 3 5 মনে করেন 8 আর 7 নেই, তাহলে আমাদের 15 হবে। সো ফর এক্সাম্পল দিস ইজ পপুলেশন। ওকে, সেটা হলো আমাদের পপুলেশন ডাটা। এই পপুলেশনের ভ্যালু কত? n এর মান হলো 3। সো আমরা পপুলেশন মিন কে আমরা মিউ দ্বারা লিখেছিলাম, লিখতে গেলে অনেক সময় লাগে, যে আমি সংক্ষেপে লিখতেছি। হ্যাঁ, পপুলেশন মিন। এখন যে নতুন আসে সে তো মিউ দেখে বলবে এটা আবার কি জিনিস, এই হলো সমস্যা। পপুলেশন মিন আমাদের ভিডিও দেওয়া আছে, মানে ক্লাসে যেটা আছে সেটা দেখবেন। সো পপুলেশন মিন মিউ সমান সমান আছে সামেশন x বাই ক্যাপিটাল N। ওকে, সো এখানে আপনার মিন বের করবেন। সো মিন বের করতে গেলে আমাদের স্যাম্পল মিনের মতোই ফর্মুলা মোটামুটি সেম। দিস ইজ 3/3 and n equal to 3। সো ক্যালকুলেশন করলে আমরা মিন পেয়ে গেলাম, ফাইন। ঠিক আছে, এই হলো আমাদের পপুলেশন মিন। স্যাম্পল মিনে একই ফর্মুলাই, সেখানে স্মল n চলে আসতো, এখানে ক্যাপিটাল N। এখন যদি আমরা ভেরিয়েন্স বের করতে চাই, তাহলে ভেরিয়েন্স এর ফর্মুলা এটা, সেটাতে আমাদের বসাতে হবে সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু, ঠিক আছে, প্রতিটা ভ্যালু থেকে আমরা মিন বিয়োগ করব। সো 3 - 5 স্কয়ার প্লাস 5 - 5 স্কয়ার প্লাস 7 - 5 স্কয়ার। ঠিক আছে, দেন ডিভাইডেড বাই 3। তো যোগ বিয়োগ করলে কত আসে? 4 যোগ 4 12, 4 যোগ 4 8, 8 ডিভাইড বাই 3, তার মানে হচ্ছে 2.67। এই হলো আমাদের ভেরিয়েন্স। এবং এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, রুট করলেই আমরা পেয়ে যাব 2.67, এবং রুট করলে মনে হয় 1. সাপোজ ফর এক্সাম্পল 5 6 কিছু একটা আসবে, 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এই হলো আমাদের পপুলেশন ভেরিয়েন্স, পপুলেশন মিন এন্ড পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝতে পেরেছেন? জি স্যার। না, যিনি কাকে কোশ্চেন করেছেন তিনি আছেন কিনা? জি স্যার। ওকে, জি স্যার, বুঝে গেছি। আপনারা যারা আজকে প্রথম লাস্ট ক্লাস যার ভিডিওটা দেখবেন অনলাইনে দেওয়া আছে, আজকে ক্লাসের ভিডিও আমি দিয়ে দেবো একটু পরেই, ক্লাস শেষে। তাহলে হলো আজকে আমাদের পড়াশোনা। এখন আমি আমাদের সিলেবাসটা বলি কতদূর থাকবে। আমরা 4টা ক্লাস নাকি 5টা ক্লাস? 5টা ক্লাস পাইছি মনে হয়। 5টা ক্লাসের মধ্যে আমরা 4টা চ্যাপ্টার পড়ানোর চেষ্টা করেছি আর কি। তো যেখানে আমাদের ওই গেল লেখা মুছে না কেন? স্যার আমাদের কি থিওরিও থাকবে?
হ্যাঁ অবশ্যই থিওরি থাকবে, আমি এখানে লিখে দিচ্ছি। প্রথম চ্যাপ্টারে আমরা পড়েছিলাম আমাদের, আচ্ছা আমাদের সফট কপিতে যদি আমরা যাই, ঠিক আছে, আমরা প্রথম যখন দিয়েছিলাম, প্রথম দিনে আমরা প্রথম একটা দিয়েছিলাম সফট কপি, ঠিক আছে, বই এখানে দেওয়া আছে কি ব্যাপার, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স ফর বিজনেস, যে আমাদের প্রথম যে চ্যাপ্টার ছিল বা টপিক ছিল স্ট্যাটিস্টিক্স, স্টাডি অফ স্ট্যাটিস্টিক্স, টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, স্যাম্পল, ভেরিয়েবল, হ্যাঁ, তারপরে লেভেল অফ মেজারমেন্ট এন্ড ডাটা, হ্যাঁ ডাটা প্যারামিটার। স্যার তো এই টোটাল আমাদের এখান থেকে থাকবে 10 মার্কস। শুনতে পেরেছেন সবাই? এই থিওরি পুরোটাই 10 মার্কস। প্রথম চ্যাপ্টার, স্যার প্রথম চ্যাপ্টার থেকে 10 মার্ক থাকবে, তাই তো স্যার? স্যার হ্যাঁ, 10 মার্ক বলতে শুধু স্যার কি স্যার সংজ্ঞা আসবে এরকম? স্যার প্রথম চ্যাপ্টার থেকে 10 মার্কস, ঠিক আছে স্যার, এটা সম্পূর্ণ থিওরি। হ্যাঁ পুরোটাই থিওরি। এখন এখানে সাপোজ 3টা কোশ্চেন থাকতে পারে, কোথাও ওদের সংজ্ঞা থাকতে পারে, কোথাও ইম্পর্টেন্স থাকতে পারে, কোথাও ডিফারেন্স থাকতে পারে। আমরা আবার কিছু শিখেছিলাম না কোনটা কোন লেভেলের মধ্যে পড়ে, যেমন ফর এক্সাম্পল আইকিউ স্কোর, তো সেটা কোন লেভেলের মধ্যে পড়ে তখন বলতে হবে, ফর এক্সাম্পল ইন্টারভাল নাকি রেশিও নাকি নমিনাল হোয়াটএভার, অথবা ভেরিয়েবলের নাম দিলাম ফর এক্সাম্পল। এই চ্যাপ্টারে আমরা কুইজ দিলাম, এই চ্যাপ্টার কি বাদ থাকবে পরীক্ষার সময়? না, তাহলে এখান থেকে হলো আমাদের 10। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি একটু বেরোতে চাচ্ছি স্যার, আমাকে অ্যাটেন্ডেন্সটা প্লিজ একটু দিয়ে দিন স্যার। যাদের অ্যাটেন্ডেন্স লাগবে আপনাদের ক্লাসে আসার দরকার নেই, আপনার লাস্ট যেদিন ক্লাস সেদিন বলে দিবেন, সবার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব। স্যার আমি একটু গ্রামের বাড়িতে আসছি স্যার। বলেন না, ক্লাসের মধ্যে এসে কেউ অ্যাটেন্ডেন্স চাইবেন না, হয় থাকবেন নাহলে চলে যাবেন। যাদের অ্যাটেন্ডেন্স দরকার তারা আমাকে বলবেন, আমি আপনার অ্যাটেন্ডেন্স সব দিয়ে দিব। বাট ক্লাসে বের হওয়ার সময়, ঢোকার সময় বললেন আমার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য কেউ কোনো কথা বলবেন না। আমার কথা শুনতে পেয়েছেন? এখানে প্রায় 45 স্টুডেন্ট আছেন। যাদের অ্যাটেন্ডেন্স লাগবে তারা আমাকে বলবেন, স্যার আমার অ্যাটেন্ডেন্স লাগবে, সব অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব। কিন্তু ক্লাসের মধ্যে ঢুকে আমি এখন বের হবো অ্যাটেন্ডেন্স দিয়েন, এখন আমি ঢুকতেছি অ্যাটেন্ডেন্স দিয়েন, এই কথা কেউ বলবেন না। শুনতে পেয়েছেন সবাই? জি স্যার। তো যাদের শুধু অ্যাটেন্ডেন্স লাগবে তারা ক্লাসে আসার দরকারই নেই, তাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব শেষে। ওকে, সো আমরা প্রথম চ্যাপ্টার আমরা পুরোটাই থিওরি, সেটা আমরা বললাম। দেন আমাদের সেকেন্ড আমরা যেটা করেছিলাম ডাটা প্রেজেন্টেশন। তো এখানে আমাদের আমরা বলেছিলাম বিভিন্ন ধরনের, আমরা টেবল পড়েছিলাম, গ্রাফ পড়েছিলাম, পাই চার্ট, বার চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, এবং এখানে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করেছিলাম, তাই না? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা ফার্স্ট স্টেপে করেছিলাম, তারপরে ডাটা দেওয়া ছিল, সেখানে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ ড্র করেছিলাম। গ্রাফ তো এখানে নাই, গ্রাফ আমরা ড্র করে দেখাইছি। তো এখান থেকে আসবে 10 মার্কস। এখানে হতে পারে গ্রাফের মধ্যে ডিস্টিংগুইশ আমরা পড়েছিলাম যে বার চার্টের মধ্যে আর পাই চার্টের মধ্যে পার্থক্য কোথায়। সরাসরি খাতায় আঁকাইলেই হবে না গ্রাফ পেপার লাগবে আলাদা? আপনার যদি মন চায় আপনি গ্রাফ পেপার নিয়ে আসতে পারেন, খাতায় যদি ড্র করতে চান ড্র করতে পারেন। ওকে, জি স্যার। তো এই চ্যাপ্টার থেকে আসবে 10 মার্কস। স্যার এই চ্যাপ্টারটা ভিডিওটা আছে স্যার? আমি ঠিক জানি না, এটা আপনাদের স্টুডেন্টরাই করার কথা। প্রথম 2টা ক্লাস স্টুডেন্টরা করেছিল। ভিডিওটা নাই স্যার, এই জন্য না থাকলে আর কি করবেন, এটা বাদ দিয়ে পড়বেন, ঠিক আছে? আর যদি কেউ মনে করেন যে আপনার কোনো কোশ্চেন আছে বা পড়াশোনা করতে চান, আপনারা সরাসরি এই শুক্রবার বাদে আসেন, ঠিক আছে? ও আচ্ছা, আমি জানি না নেক্সট শুক্রবার কি আমাদের ক্লাস হবে নাকি। যদি নেক্সট শুক্রবার ক্লাস হয় তাহলে আমরা স্যার হবে। হ্যাঁ, তাহলে নেক্সট শুক্রবার যদি ক্লাস হয় তাহলে আপনারা এই প্রবলেম গুলার করবেন। বাট একটা কন্ডিশন আছে, আবার যদি নেক্সট শুক্রবারে আমার এই ক্লাস টাইমে অন্য কোনো ডিপার্টমেন্টের পরীক্ষা পড়ে যায় তাহলে কিন্তু আমি আর ক্লাস নিতে পারবো না। বুঝতে পারতেছেন? জি স্যার। তো যাই, আপনারা আপনাদের কোশ্চেন গুলো রেডি করবেন। রেডি করে যদি প্রবলেম না থাকে তাহলে আমরা দেখা গেল যে ইভিনিং এও পরীক্ষা নিতে পারি, ক্লাস নিতে পারি। দেখা গেল সন্ধ্যার সময় নিলাম, 8টার সময় বা 7টার সময়, শুক্রবার না পড়লে শনিবারে নিলাম, যদি আপনারা চান। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন যে আপনার ভার্সিটি এসে আমাকে দেখাতে পারেন যে আপনার প্রবলেম কি, যাতে আর কি আশেপাশে থাকেন, প্রবলেম যদি থাকে আমাকে এসে দেখাবেন। স্যার আরেকটা ক্লাস নিলে ভালো হয়, আমরা তো অনেকে দূরে আছি। সেটাই তো বললাম, এখন তো ভালোভাবে বলেছেন। যখন আমি ক্লাস দিব তখন বলবেন স্যার আমার তো একটু খারাপ হয়, এইভাবে অ্যাটেন্ডেন্স দিবেন, আর বলবেন স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে আসছি, বের হয়ে গেলাম, আমার এখন বিয়ে আছে, আমার শ্বশুর বাড়ি যাবো,
ঠিক আছে, বউ মারা গেছে, এইসব কথাবার্তা তখন বলবেন। তো যাই হোক, স্যার একটা যাদের ক্লাস নিলে ভালো হয়, এক্সট্রা ক্লাস। সেটাই তো বললাম, এক্সট্রা ক্লাস যখন ভালো হয় কোনো সমস্যা নেই, আমাদের নেক্সট শুক্রবারের সময় থাকলে আমরা ক্লাস অবশ্যই নিবো, আমাদের যদি শিডিউল থাকে। হ্যাঁ, স্যার এক্সাম রুটিন কি হয়েছে? আমরা তো পাইনি স্যার। হয়েছে। এক্সাম রুটিন এই যে বন্ধুদের কাছ থেকে পাবেন, ঠিক আছে। সবার সাথে যোগাযোগ রাখেন, যারা নতুন ভর্তি হয়েছেন তারা এখানে আছে, তাদের সিনিয়রদের বা এক সেমিস্টার আগে স্টুডেন্টও আছে, আবার লাস্ট সেমিস্টার স্টুডেন্টও এখানে আছে। তো তাদের মোবাইল নাম্বার নিয়ে রাখেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, বিড়ি স্যার সিগারেট আমি খাওয়া আমি এগুলো নতুন সবকিছু না পেয়ে স্যার, যাবেন। আমার লাস্ট সেমিস্টার স্যার। হুম, গ্রুপে তো পাইনি এই জন্য স্যার। গ্রুপে তো পাবেন না, পাবেন তো ডিপার্টমেন্ট যখন দিবে তখন। ঠিক আছে, তো যাই হোক, আমরা আগে পড়াশোনা শেষ করে নিই, তারপর আপনাদের সব খবরটা অ্যান্সার দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা পড়েছিলাম আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এখানে আমরা শীট দিয়ে দিয়েছি, সফট কপি এবং পিডিএফ দুটোই দিয়েছি। যেখানে এখানে ফর্মুলা গুলো দেখা যায় না, সেই জন্য আমি হার্ড কি বলে পিডিএফ দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ডটা আসছে, আমাদের প্রথমটা কি, ঠিক আছে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এখানে আমরা টেন্ডেন্সি ডেফিনেশন, তারপরে ইম্পর্টেন্স পড়েছি, তারপরে মিন, স্যাম্পল মিন, পপুলেশন মিন, তারপরে মিডিয়ান, মোড, ওয়েটেড মিন, জিওমেট্রিক মিন, স্পেশাল কেস অফ জিওমেট্রিক মিন, ঠিক আছে, এগুলো পড়েছিলাম। স্যার এবং আজকে আমরা এই চ্যাপ্টারে আমরা পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, আজকে চ্যাপ্টার দিয়েছেন, র ডাটার জন্য আমরা পড়েছি, আবার গ্রুপ ডাটার জন্য আমরা ফর্মুলা লিখে দিয়েছি, এগুলো এখানে দেখা যাচ্ছে না, পিডিএফ এ দেখতে পাবেন। এটার উপরে আমরা আজকে 10 মার্কসের পরীক্ষা নিয়েছি, এখান থেকে আমাদের 10 মার্কস আসবে, ঠিক আছে। আর লাস্টলি আজকে যেটা আমরা পড়লাম সেটা হলো আমাদের ডিসপারশন। ডিসপারশনেরও আমার ওয়ার্ড ফাইলও দেওয়া আছে, পিডিএফও দেওয়া আছে, যেটা এখন আমরা পড়লাম আজকে। তো এখান থেকে আসবে 10 মার্কস, ঠিক আছে। স্যার তাহলে তো টোটাল মার্কস 40 হয়ে গেল। হ্যাঁ, 40ই হবে, 3টা মার্কস অ্যানসার করতে হবে। 40 থেকে আপনি 30 করবেন না স্যার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি স্যার, তাহলে ঠিক তো আছে। ভালো। আমি যেটা বলতেছি, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে 10 মার্কস পুরোটাই থিওরি, সেকেন্ড চ্যাপ্টারের 8 মার্কস ম্যাথ, 2 মার্কস থিওরি, থার্ড চ্যাপ্টারের আবার 8 মার্কস ম্যাথ, 2 মার্কস থিওরি, আর আজকে যেটা বললাম সেখানেরও 8 মার্কস ম্যাথ, 2 মার্কস থিওরি। এই হলো আপনাদের টোটাল 40 মার্কস। সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা 30 মার্কস অ্যান্সার করবেন। আপনাদের সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। আপনাদের পরীক্ষাটা যতটুকু শুনেছি 14 তারিখ 3টার সময় আমার পরীক্ষা, ঠিক আছে। তো আপনারা সবাই চলে আসবেন, মেবি রুম নাম্বার 212 হতে পারে। তারপর রুটিন থেকে স্যার স্যার তাহলে টোটাল 40 মার্কসের ভিতর 30 মার্কসের অ্যানসার করব। টোটাল 4টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, 4টা থাকবে, 4টার মধ্যে আবার এবিসিডি থাকবে, এবিসিডি বা এবিও থাকতে পারে, সিডিও থাকতে পারে, যেটা থাকবে। স্যার আমরা যে সিটি ক্যাম্পাস, স্যার আমরা সিটি ক্যাম্পাসে উপস্থিত থাকবো স্যার। এটা আমি ঠিক বলতে পারতেছি না আপনার কোন ক্যাম্পাসে উপস্থিত থাকবেন, এটা আপনার ডিপার্টমেন্ট থেকে শুনে নিন, কোঅর্ডিনেটর বা হেড স্যারের সাথে কথা বলিয়ে, ঠিক আছে। আমি শিওর না আর কি আপনারা কোথায় পরীক্ষা দিবেন, কোন ক্যাম্পাসে। হতে পারে আপনার সিটি ক্যাম্পাসে দিতে পারেন, বলা যায় না, বাট কোশ্চেন সেম একাডেমি। আমরা কি খাবো না? আর আপনাদের কুইজে পরীক্ষার মার্কসও কিন্তু আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, আজকে না দিলেও কাল পরশুর মধ্যে আপনাদের কুইজের মার্কস পেয়ে যাবেন। স্যার স্যার আরেকটা কথা স্যার। বলেন স্যার আপলোড হওয়ার জন্য স্যার সময় নিচ্ছে অনেক সময়, এটা ভিডিও করে আপনাকে পুরো মানুষ স্যার পাঠা দিচ্ছে স্যার। তো এই ক্ষেত্রে লেট করলে কোনো সমস্যা হবে কিনা? ভিডিও পাঠাতে লেট হয় মানে? না স্যার, মানে ওটা যে আমি আপলোড করছি, তো আপলোড হচ্ছে, মানে আপনার রিলোড হতেই আছে কিন্তু ইয়া হয় না, অ্যাটাচমেন্ট হয় না আর কি। কোড নট অ্যাটাচমেন্ট দেখাইছে 2-3 বার। এখনো অ্যাটাচড হয় নাই, কোন কি আমরা দেখি কারা কারা না স্যার, মানে জি স্যার দেখেন অনেক সময় পরে হয়েছে স্যার, এই জন্য স্যার আমাদের স্যার লেটে হয়েছে স্যার। আজকে যেহেতু আমরা দেখছি, আমরা কিছু বলতেছি না, বাট এরপরে আমি কুইজ পরীক্ষা আবার এখানে নেব না, কুইজ পরীক্ষা আমি সরাসরি নেব। স্যার আজকেরটা একটু স্যাক্রিফাইস করেন স্যার, আমরা তো নতুন তো স্যার, আজকেরটা একটু স্যাক্রিফাইস করে দেবেন এই তো বললাম, আজকে তো আমি কিছু বলতেছি না, বলতে কিছু। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার টোটাল হলো আমার 64 স্টুডেন্ট, তাদের মধ্যে 53 স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে। তবে আপনারা খাতাগুলো জমা রাখেন, যদি কারো খাতা যদি ভুল টুল চলে আসে আমি আপনাদের কাছ থেকে আবার নিব, ঠিক আছে। কেউ কিন্তু বুঝতে পেরেছেন সবাই? এখানে মোটামুটি সবার খাতায় আসছে, এখন যদি সঠিক পাঠিয়ে থাকেন
স্যার আরেকটা হ্যাঁ বলেন। স্যার ওই যে স্যার প্রথম ক্লাসটা স্যার একটু ভিডিওটা কারো কাছে থাকলে শেয়ার করে দিতে বলেন তো স্যার, রিকোয়েস্ট করতেছি। আচ্ছা যদি প্রথম ক্লাসে কেউ ভিডিও করে নাই, আপনি ভিডিও পাবেন না। থাকে প্রথম তাহলে পেয়ে ক্লাসে কেউ যাবেন। ভিডিও করে না, ওইটা আমাদের মিটিং ছিল। স্যার নেক্সট আমার ক্লাসে আপনি থেকে গেছে থিওরির কিনা বিষয়গুলো এটা একটু দেখবো কেমনে কনফার্ম স্যার? করে দেন। হ্যাঁ বলেন, বুঝিনি নেক্সট ক্লাসে। বললাম স্যার থিওরি যেগুলা মানে পড়ানো হয়েছে টোটাল ফার্স্ট 2 ক্লাসে ওইগুলা তো আমরা পাইনি অনেকেই, ওইগুলো একটু আমাদেরকে একটু করে বলে দিলে ভালো হতো। না এটাই তো বললাম, যদি আমাদের শুক্রবারে আমার এই টাইমে কোনো ক্লাস না থাকে, মানে পরীক্ষা না থাকে, পরীক্ষার ডিউটি, কারণ আমার শুক্রবারে 3টা ক্লাস, তো দেখা গেল যে পরীক্ষা কোনটা পড়বে কোন সময় জানি না। তো যদি পরীক্ষা না পড়ে তাহলে আমরা এই টাইমেই ক্লাস নেব, ঠিক আছে? আর যদি আমাদের পরীক্ষা পড়ে যায় তাহলে আমরা হয়তো বা রাতে নিতে পারি। স্যার যে কোনো একটা টাইমে নিয়ে নেন শর্ট টাইমের জন্য। সেটার আগে তো আপনাদের জানাইতে হবে, আপনাদের তো কারোর সাথে কারো যোগাযোগ নেই বোঝা যাচ্ছে। হ্যাঁ আপনারা আসলেই কোনো সময় স্মার্ট হয়ে যান, কোনো সময় এত আনস্মার্ট হয়ে যান যে আসলে বলে লাভ নাই। তো যদি স্যার ক্লাস এই টাইমে যদি কোনো পরীক্ষা না থাকে তাহলে আমরা তো ক্লাস নিচ্ছি, আর যদি পরীক্ষা পড়ে যায় তাহলে আমরা হয়তো বা রাতে নিতে পারি, না হলে শনিবার রাতে নিতে পারি, যাতে আপনাদের ক্লাস করতে পারেন। ঠিক আছে, সেটা আমরা দুই স্যার একদিনের আমাদের মধ্যে। এই স্যার আমারটা তো নো স্যার অ্যাটাচমেন্ট দেখাচ্ছে স্যার। 7 তারিখ থেকে যদি এক্সাম শুরু হয় তাহলে শুক্রবার স্যার একটু ভালো করে চেক করেন স্যার যে সবারটা আসছে কিনা একটু। স্যার আমার একটা নো অ্যাটাচমেন্ট দেখাচ্ছে, আপনি যেটা শো করতেছেন এখানে নো অ্যাটাচমেন্ট দেখাচ্ছে স্যার। কি কোন অ্যাটাচমেন্ট দেখাচ্ছে? এটা শিমুল জি রানা স্যার, জি স্যার। আপনার কখনো আসে না, কি করবেন? অ্যাটাচমেন্ট তো দেখাবে না আসলে, স্যার কিছুই আসে একটু না। আরেকটা একটু দেখেন তো স্যার। আরেকবার কি দেখবো? আপনার এখনই দেখতেছি, স্যার আপনি নাজমুল দেখতেছেন হকেরটা কেন? একটু দেখেন তো স্যার, নাজমুল হক। স্যার শিমুল রানা আরেকটা আইডি থেকে হয়েছে স্যার মনে হচ্ছে, এই যে স্যার এই যে বাম পাশে স্যার, এটা এত স্যার। শিমুল রানা কোথা থেকে আইছে? যে কোনো একটা ফাইল রাখেন, যে কোনো একটা আইডি রাখেন, দুটো আইডি রাখা যাবে না, পরে আমার কাউন্ট করতে কষ্ট হয়। তাহলে ওই আইডিটা ডিলিট করতে হবে আপনার। আচ্ছা আরেকটা বিষয় বলি, আমাদের এখানে অনেক হিন্দু স্টুডেন্ট আছে না, তো তারপরে আনন্দ সরকার তো জানেন, আনন্দ সরকার আছেন ক্লাসে? আনন্দ সরকার আছেন ক্লাসে? তো এখন মারা গেল নাকি? হ্যাঁ আছেন? আচ্ছা আনন্দ নাই, আমরা সৌরভ আছে। সৌরভ শুনতে পাচ্ছেন? সৌরভ সাহা। জি স্যার, জি স্যার। আচ্ছা আমরা হ্যালো এখানে স্যার। প্রতি বছর আসি স্যার, আসি। হ্যাঁ আচ্ছা প্রতি বছরে সরস্বতী পূজা করে থাকি, আপনারা তো জানেন তাই না? জি স্যার। তো এবারও আমরা কিন্তু সরস্বতী পূজা করতেছি। হ্যাঁ। তো আমাদের Okay, sir. বাজেট অলমোস্ট মোর দ্যান 1 লাখ টাকা আর কি। তো প্রতি বছর সেটা আমাদের হয়ে থাকে, আমরা মোটামুটি বড় করে সরস্বতী পূজা করে থাকি। এবারও আমরা সরস্বতী পূজা তো করবো। মেবি স্যার জানুয়ারি মাসে, মেবি আরে যে মাসে হোক, ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। ফেব্রুয়ারিতে। আচ্ছা আচ্ছা স্যার। তো এটা করে থাকি। তো আমরা সব প্রতি বছরই আমাদের বাজেট 1 লাখ টাকা ক্রস করে যায়, তো এবারও সেটা ক্রস করে গেছে। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন, চাকরি করেন, তারা তো বেশি টাকা দিবেন। যারা স্টুডেন্টরা মনে হয় প্রতি স্টুডেন্টই 1000 টাকা করে দিয়ে থাকে। তো এবং এখানে আসলে হিন্দু মুসলিম সবাই পার্টিসিপেট করে থাকে। তো হিন্দুরা তো যারা আছেন তারা তো করবেনই, আর মুসলিম যারা আছেন পার্টিসিপেট যদি করতে চান উইলিংলি আর কি, এখানে কোনো জোর নাই। তো সাপোজ সৌরভ শাহর সাথে যোগাযোগ করে আপনারা কন্ট্রিবিউট করিয়েন এবং সরস্বতী পূজার দিন আসিয়েন, অথবা আমরা চেষ্টা করি সবাই নিয়ে এলাকাকে আনন্দ করার আর কি, পূজা করার। ঠিক আছে স্যার, আমি শরীক হতে চাই আপনাদের সাথে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি আছি। হ্যাঁ আমাদের ভাই, আমার সাথে ছেলেপেলেরা আপনাদের যোগাযোগ হয়তো করেন। ফোন দিবে, বাট যেহেতু মুসলিম ছেলেদের ওরা ফোন দেয় না, হিন্দুদেরকেই দেয়। সৌরভ তো ভাই, হিন্দুরা- আপনি আমার সাথে যোগাযোগ করেন একটু। হ্যাঁ ওনাদের সাথে যোগাযোগ করিয়েন, তো যদি পার্টিসিপেট করতে চায় করবে। হ্যাঁ স্যার আনন্দ স্যার আমারে ডাকছিলেন স্যার, আমার হচ্ছে নেটে প্রবলেম হইতেছিল স্যার, আপনার কথা শুনতে আসলে পাচ্ছি। বললাম যে আসলে ওই যে সরস্বতী পূজার বিষয়টাই, আপনারা যেহেতু কয়েকজন আছেন এখানে, অনেক কয়েকজন হিন্দু আছে দেখতেছি, সৌরভ সাহা, তারপরে সুদীপ্ত সাহা, শোভন সাহা, সব দিকে সাহায় ভরপুর এলাকা। জি স্যার। ঠিক আছে, তো সব সাহা মিলে আপনারা আমাদের সাহায্য করবেন আর কি, সাহারা মিলে, যেন আমরা পূজাটা ভালোভাবে করতে পারি। এবং আপনারাও আসবেন যদি কেউ আশেপাশে থাকেন, আমরা প্রচুর কাজ করতে হয়। ফর এক্সাম্পল আমরা কিন্তু এই যে কাজ শুরু হয়ে গেছে,
কালকেই ওরা ব্যানার বানাতে গিয়েছিল, ব্যানার যে বানাইছে কিনা আমি শিওর না, ব্যানার বানাইতে দিয়ে আসছে। প্রতিমা সেটাও দিতে গেছে আর কি, 10,000 টাকা বাজেট প্রতিমার। ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে স্যার? ফেব্রুয়ারি 5 তারিখ, কিন্তু যেহেতু মাঝখানে মিড টার্ম পড়ে গেছে, আমরা নর্মালি তো অনেক বড় কাজ করি, পুরা মার্চ পর্যন্ত কিন্তু আমরা আলপনা করি, ঠিক আছে? আপনারা তো ক্যাম্পাস আসেন নাই, তো গতবার আমরা পুরো মার্চ পর্যন্ত মানে ক্যাম্পাসের শুরু থেকে শেষ পর্যন্ত একদম মার্চ পর্যন্ত আমরা আলপনা করি। এবার মিনিমাম 4-5টা গেট দেওয়া হয়, যে কারণে আমাদের বাজেট, এবং আমরা চেষ্টা করি সব স্টুডেন্টদেরকে খাওয়ানো, হিন্দু মুসলিম বা টিচার স্টুডেন্ট সবাইকেই খাওয়ানোর চেষ্টা করি, ডেকোরেশন, ঠিক আছে? এই জন্য আমাদের বাজেট একটু বড় হয়ে যায় প্রতি বছরই। তো যারা আসলে এখানে ছিল তারা জানে, আনন্দ হয়তো দেখতে পারে, সৌরভ দেখেছিল, তো এরা জানে। হ্যাঁ, তো অনেক খরচই হয়, এই জন্যই আপনার সুযোগ থাকলে কন্ট্রিবিউট করিয়েন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমারটা সাবমিট হয় নাই মনে হচ্ছে, একটু দেখবেন স্যার। কার নাম, কি নাম বলেন? নাজমুল স্যার, নাজমুল। ঠিক আছে, যাদের আত্মবিশ্বাস নাই তাদের কিন্তু এই ঘটনাই ঘটবে, ঠিক আছে? বাসার মধ্যে সব হারিয়ে যাবে। নাজমুল দেখেন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যারা যারা কি বলে চলে যেতে চান যেতে পারেন, সবাই প্রেজেন্ট, ওকে? যারা যারা স্যার পরীক্ষা দিয়ে, যাদের খাতা জমা হয় নাই ওদের নামগুলো যদি একটু বলতেন তাহলে ভালো হ্যাঁ হতো। সেটাই আমি বলতেছি, যাদের যাদের জমা হয় নাই, ঠিক আছে? যেমন এই যে খুশবু সামান্তা, এনার খাতা জমা হয় নাই। আব্দুল সব না, এটা কি জমা দিছে মনে হয়, খুশবু সামান্তা জমা হয়েছে কিন্তু ওনার কাছে এখন মিসিং আছে, আসে নাই। হ্যাঁ, ওনার খাতা ঠিক মতো রাস্তায় আছে আর কি। আব্দুল সবুর, এনার খাতা জমা হয় নাই। স্যার এমডি সুরুজ্জামান তো জমা দিছি স্যার, অনেক আগেই দিছি। তাওমিনা মুন, এনারটা আসে নাই। মহিউদ্দিনের খাতা মনে হয় আসছে না, কি লিখছে এটা কি? হ্যাঁ, মহিউদ্দিনের খাতা আসছে। জাস্ট লাইভ নাকি জিস্ট লাইভ, তার আসে নাই। সুরুজ্জামানের খাতা কই? আসছে কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে মিসিং দেখাচ্ছে। তারপরে মনিরুজ্জামান খান, এনার খাতা নাই। কই গেল? কায়েজ আহমেদ জীবন, এনার খাতা নাই। এটা কি এমারুলের খাতা নাই। রিফাত আহমেদের খাতা নাই। ফয়সাল আহমেদ দেখি জয়েন করছে, ফয়সাল আহমেদের খাতা নাই। এই কয়েকজনের খাতা নাই, ঠিক আছে? 11 জনের খাতা নাই। 11 জনের মধ্যে একজন পেলাম, সেটা হচ্ছে খুশবু এবং মহিউদ্দিনের খাতা আছে। স্যার সুরুজ্জামান তো দেওয়া আছে। না, সুরুজ্জামানের খাতা তো নাই, কই গেল সুরুজ্জামান? আর আপনি স্যার কয়টা দিছি আইডি তো। ভিডিও না জি স্যার। আপনার তাহলে আছে খাতা, তবে ভিতরে কি আছে? তারপর আপনার খাতাগুলো রেখে দেন, আমি লাগলে আমি কালকে যখন খাতা কাটবো যদি কারোটা মিসিং পাই তাহলে আপনাদের কাছ থেকে আমি নিয়ে নেব। আপনি একটা কাজ করতে পারেন, সবাই আপনাদের মোবাইল নাম্বারটা আপনাদের কমেন্ট অপশনে গিয়ে দিয়ে দিতে পারেন, লিখে দিতে পারেন। স্যার আনন্দ স্যার, স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। 17 তারিখে হচ্ছে আমি ক্লাসটা মিস করছিলাম স্যার, আমি মেল দিছিলাম আপনাদের স্যার। আমি তো বললাম না, কারো অ্যাটেন্ডেন্স লাগলে আমাকে পরে বলবেন, সব অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। সরি স্যার, সরি স্যার। স্যার মনিরুজ্জামান, আমি স্যার সাবমিট করছি মানে সাথে সাথেই। মনিরুজ্জামান খানের খাতা তো আসে নাই, দেখেন পাঠান এখন। স্যার রিফাত আহমেদ আসছে স্যার। স্যার মুয়াজ্জেম হোসেন খাতা সাবমিট করছে স্যার। স্যার মহিউদ্দিন তো সাবমিট করছে স্যার। মহিউদ্দিনের খাতা আসছে, কিন্তু হ্যাঁ মহিউদ্দিনের খাতা রাস্তায় আছে আর কি, ইন্টারনেট। রিফাত আহমেদ আসছে নাকি স্যার? আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? শুধু স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন দেখেন, বাম দিকে আমি নামগুলা দেখাচ্ছি যে রিফাত আহমেদের খাতা আসে নাই। স্যার আমি তো পাঠাই দিছি স্যার। পাঠাই দিয়েছেন, কিন্তু আপনি দেখেন আপনার ওখানে টার্নিং কিছুই হয় নাই। স্যার টার্ন ইন হয়েছে, আমি আপনার স্ক্রিনশট দিয়ে শেয়ার করতে পারি আপনার। আচ্ছা, আপনি আবার টার্ন ইন করেন, যাই হোক হইছে তো হইলে, এখন কিছু করার নেই, আবার পাঠান। নুরুজ্জামান বলছিলাম স্যার, নুরুজ্জামান। হ্যাঁ, নুরুজ্জামানের নাম এই জায়গায় নাই, নুরুজ্জামানের কথা আসছে। স্যার আজিজুর রহমান স্যার আসছে স্যার, দেখতেছি না। এই জায়গায় দেখেন, এই জায়গায় যার নাম নাই সে পাঠাইছেন, ঠিক আছে? দেখেন খুশবু সামান্তা পাঠাইছে, আব্দুল সবুর নাই। উপরে ওঠেন, রিফাত আহমেদ নামে হয়তো আরো একজন থাকতে পারে, আপনি একটু উপরে যান স্যার। আর একজন থাকতে পারে, ছবি দেওয়া আছে স্যার, আমার আইডিতে ছবি দেওয়া আছে রিফাত তাহলে আহমেদ। এটা তো আপনার আরেকটা আইডি মনে হয়, নাকি রিফাত আহমেদ কে? যাই হোক, লাইভ করাটা আমার একটা ইমেল আইডি, কিন্তু আমার তো আরেকটা আছে নাজমুল হক নামে, এটা তো যাওয়ার কথা স্যার। কার সাথে কথা বলি আমি? এই দাঁড়াও বলছি যে নামাজে যাবা।
স্যার যদি না আবার পারে কি তাহলে একটা ওকে। আবার কি নেক্সট পাঠায় এটা দেব? এটা এটা তো গেছে কিন্তু আপনার পিডিএফ দিস করেন নাই লাইভ কে পিডিএফ করবেন ছবি ছবি দিলে পাঠাই দিস লাইভ কে যেটা আছে ওটা কেটে দিয়েন একটু আর একটু উপরে নেন তো স্যার। পিডিএফ করে পাঠাবেন না ইয়া না ইয়া না পিডিএফ করে পাঠাবেন। পারফেক্ট করেন না আচ্ছা ঠিক আছে স্যার এই যে মহিউদ্দিন আরো একজন আছে, কোন মহিউদ্দিন কত জায়গাতে আছে আল্লাহ জানে। এই যে নুরুজ্জামান এখানে আরেকজন আছে, জি স্যার জি স্যার। কেউই পিডিএফ করে নাই, ঘটনাটা কি বুঝলাম না। স্যার নুরুজ্জামান পিডিএফ দিছি তো স্যার। প্রথম প্রথম স্যার মহিউদ্দিনও পিডিএফ দিয়েছে স্যার আমি পিক দিছি, পিডিএফ কি আবার সাবমিট করব? পিডিএফ করার সুযোগ থাকলে পিডিএফ করে সাবমিট করেন এবং রিনেম করবেন। প্রথমে আপনার আইডিটা লিখবেন, তারপরে নাম, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আবার সাবমিট করতেছি। হ্যাঁ করেন। স্যার আমারটা কি সাবমিট হয়েছে যদি একটু দেখতেন। নাম বলেন। ভালো স্যার মাসুম আক্তার। নাম তো এখানে দেখতে পাচ্ছি না, এত নাম দেখতে পারবো না এখন। এই যে এখানে নিচের নামগুলো দেখে বুঝেন যে আপনার মধ্যে পড়ে কিনা। যদি না পড়ে তার মানে আসছে, কিছু একটা আসছে, খাতা পাঠাইলেও আসছে না। স্যার একদম উপরে নিয়ে যান তো দেখি একটু। এই যে এখানে দেখেন এগুলো যাদের আসে তাদের নাম হয়তো সবার গুলো আসছে। ফয়সাল আহমেদ আসছে না, রিফাত আমার আহমেদ আইডিতে ছবি দেওয়া আছে কিন্তু এখানে রিফাত আহমেদ যেটা দেখাচ্ছে এটা ছবি নাই। কোথায় ছবি দিছে না আল্লাহ জানে। আর ওই যে উপরে একটা আছে রিফাত আহমেদ। স্যার আর একটু নিচে নামেন। এই যে একটা ইসা আহমেদ, এটা তাও তো নাম নাই। যাই হোক, এই যে মাসুম আক্তার আইছে। স্যার আসছে না স্যার? হ্যাঁ পরে পরে রিফাত আহমেদ তো আসছে। শারমিন আক্তার কেটা? শারমিন আক্তার কি আছেন ক্লাসে? কি পড়াইছে এটা দেখি। শারমিন আহমেদ পিডিএফ ক্যামেরা ওপেন হবে। স্যার আমার একটা তো গেছে, আমি কি আবার পাঠাবো রিফাত আহমেদ যে আইডিটা? পাঠাইছেন একবারই, সে আবার কতবার পাঠাবেন? ঠিক আছে, আপনারা খাতা রাখেন, লাগলে আমি আবার নিব। ওকে, সবাই খাতা রেখে দিন। খাতা রেখে দেব স্যার। জি স্যার জি স্যার। পারলে আপনারা কমেন্ট অপশনে আপনাদের মোবাইল নাম্বারটা আমাকে দিতে পারেন, যদি লাগে তাকে ফোন দিয়ে আমি নিয়ে নেব। ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে স্যার। কমেন্ট অপশনে অলরেডি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা, যারা দিয়েছেন তারা তো দিয়েছেন, যারা দেন নাই তারা দিয়েছেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।